বন্ধুরা ভিডিওটা যদি ক্লিক করে থাকেন তাহলে প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইল। এটা পরশুদিন ওই যে প্রদীপটা বাইরে জ্বালিয়েছিলাম শনিবার দিন অমাবস্যার শেষে। যাই হোক, সেইটাই একটুখানি তুলে রেখেছি, কোনো কুসংস্কার কিন্তু নয়। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেলা করেই শুরু করলাম। দেখুন কি সুন্দর আমার লাগছে, এই ফুলের কালারটা এত সুন্দর না, এত সুন্দর, পুরো গাছটা জুড়ে একদম ফুলই ফুল। এইটুকু একটা গাছ, এই যে এইটুকুনি একটা গাছে পুরোই ফুলে ফুল। আর তার সাথে এই যে এই ফুলটার নাম আমি বারবার বলি কিন্তু ভুলে যাই। তো রাধে রাধে বন্ধুরা, এখন হলো মানে আমার সূর্য দেবতাকে জল দেওয়া হয়ে গেছে, তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, ফুলগুলো না ছিঁড়তেও খুব ভালো লাগছে। তো আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করি আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক সবাই খুব ভালো আছেন। আমি মন খুব খারাপ, কারণ কালকে মেয়ে চলে যাচ্ছে। তো দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে ভিডিওটা শুরু করলাম। যা কষ্ট হচ্ছে না ফুলগুলো ছিঁড়তে, কিন্তু ঠাকুরকে তো দিতে হবে এখন আমার পুজো। এই ফুলটা কি আজকে ছিঁড়বো, ঠাকুরকে দেব না আরেকটা দিন থাকুক। একইভাবে ফুটেছে আমার এই চন্দ্রমল্লিকাগুলো, আমার এই ছোট্ট বাগানের মধ্যে। এই যে চন্দ্রমল্লিকা বাইরে দিয়ে দেখতে পাচ্ছেন, অনেক চন্দ্রমল্লিকা হয়েছে। তো আজকে আর চন্দ্রমল্লিকা একটা ছিঁড়ি, দুটো ছিঁড়ি। বাইরের দিকে পুরো সূর্যের আলোটা যেদিকে যাচ্ছে সেদিকে এই যে চন্দ্রমল্লিকাগুলো। তুলসীটা দিয়ে নিলাম, এবার একটা ফুলও দিয়ে নিলাম। দিয়ে ওর তো নাহলে মন ভরে না না, তাই এবার গোপু আমার স্নান করবে গঙ্গা জল দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে রবিবার, সবাই ভালো মতো স্নান করে, তো তুমিও ভালো মতো স্নান করো না বাবা। এবার ফুলটাকে সরাও, তুলসীটাকে সরাও, আর একটু জল নাও, গঙ্গা জল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, সকল দোষেতে দোষী আমার। একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। দিতে দিতে একটা কথা মনে হলো, অনেক আগে তো আমি তখন বেশিরভাগ সময়টাই বাইরে বাইরে মামের বাবার সাথে, মানে আমাদের তো কাপড়ের দোকান, তো পারচেসিংয়ে যেতাম। তো বেনারসে আমি বহুবার গেছি, বেনারসে নাকি অন্য কোনো মন্দিরে, এই মুহূর্তে ঠিক খেয়াল পড়ছে না, নাকি অন্য কোনো মন্দিরে। যাই হোক, মন্দির দর্শনে গেছিলাম। তখন যে ওখানকার মারোয়ারি মহাজন ছিলেন, উনি তখন বলেছিলেন মন্দির যখন দর্শন করবেন, ভাবিজি মন্দির, হিন্দিতে বলছিল মন্দির জব আপ দর্শন করেগে তো নিচে সে একদম নিচের থেকে মাথা পর্যন্ত মন্দিরের, ঠাকুর তো দর্শন করবেন নি, কিন্তু নিচের থেকে, মন্দিরের নিচের থেকে একদম চূড়া পর্যন্ত দর্শন করবেন, নালে দর্শন হয় না। আর সেটা শোনার পর থেকে না আমার একটা
না, ওটা হয়েছে। আমি কোনো মন্দিরে গেলে বা আমি যখন ঠাকুর ঘরে আসিও তখনও কিন্তু আপনাদের পুরো ঠাকুরটাই দেখানোর, মানে আমার পুরো মন্দিরটা দেখানোর চেষ্টা করি। জানি এটা কার, আমি তো সবার মঙ্গল চাই, তাই জন্যই কথাটা বললাম। হ্যাঁ, তো ঠিক আছে, সাথে থাকুন সবাই। মাকে এই যে এখানে দুধ আর মুড়ি আর চিনি দিয়ে দিয়েছি, তার সাথে এই যে ঠাকুরের প্রসাদ একটা কলা দিয়ে দেব। খাক, চা খাওয়াও হয়ে গেছে। আমিও মাথা গেছে জানেন তো, এরপরে আমি পাগলই হয়ে যাব। খাও মা, আমি ঠাকুর ঘর পরিষ্কার করি। মাগো ফুটিস না, ওরে বাবা রে বাবা, যা ফোটান ফোটে পাবদা মাছ। খুব ভয় পাই আমি এই পাবদা মাছ ফোটাতে। আজকে অনেক বেলা হয়ে গেল রান্না করতে। দাঁড়ান ঢেকে দিই। ওরে বাবা রে বাবা, যেই ফোটা ফুটছে। এখানে মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি আমি, জল দিয়ে দিয়ে অল্প অল্প করে কষাই, ঠিক আছে? তো এখানে বেগুন আর আলু আর আলু না, বেগুন, বড়ি আর মাছটা ভেজে রেখেছি। আর এখানে এই যে আদা বাটিনি, কুড়িয়ে দিয়েছি, জিরা আর ধনে দিয়ে আর অল্প একটু ধনে পাতা দিয়ে ডাটা দিয়ে মাছটাকে কষাচ্ছি, মানে মশলাটাকে কষাচ্ছি। আর এদিকে শাক করব, শাকটাকে কাটছি। এখানে ডাটা দিয়ে ধনে পাতা দিয়ে যে মসুর ডাল পাতলা করে করেছি। আমার হাত চলে আসে একা একা ক্যামেরা করতে গেলে না, এটাই অসুবিধা হয়েছে। এটা কি দেখালেই না ঠিক করে। আচ্ছা, এটা কি? এটা নাইটি তোমার? আমার তো প্রচুর নাইটি। কেন নাইটি আনছিস? এ মা, আমার প্রচুর রে মা, আমার লাগবে না, প্রচুর নতুন পিস গামছা। 6 পিস? আমি লাইফের প্রথম 550 টাকার গামছা কিনছি। এই তোর কি টাকা বেশি হয়েছে? আমি দেখতে তো টাকা দিবে তো। 550 টাকার গামছা? ভগবান, আমি এটা কি নাইটি? সত্যি? আচ্ছা, ডাবল বেডের? হ্যাঁ আন্টি, এই দুটোর মধ্যে হ্যাঁ, ওই চাদরটা আমি নিয়ে চলে গেছি না। হ্যাঁ, আর এটা? এটা আমার এগুলো সিঙ্গেল না? না, কুইন। তো এগুলো কুইন নিয়ে তুই কী করবি? বিয়ের ছোটগুলো ছোট হয়ে যায়, বিয়ের পিছনে আটে না, ওগুলো করে বাচ্চা করে বানাই। আগের বার নিয়েছিলাম যে ওগুলো সব এখানে আমি মাংসের মশলা কি নিয়েছি, নিয়েছি কাঁচা পেঁয়াজ, তেজপাতাও একসাথে বাটবো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর শুকনো লঙ্কা একটু কালার হওয়ার জন্য। আমি তো থাকলে খাই না আমি, আর ওই যে রসুন, আমি তেজপাতাটাও একসাথে বাটি। সব বললাম কিনা ঠিক মতো? পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, তেজপাতা আর মিক্সিতে দিয়ে দিব একবারে। হ্যাঁ, এই যে এলাচ, দারচিনি, এখানে এগুলো আছে, এগুলো একবারে দিয়ে পিষে নেব। মাংসটা আমি তেল দিয়ে তার মধ্যে একটুখানি আগে নাড়াচাড়া করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে একবারে কষাচ্ছি। টাইম লাগবে কষতে। আর এদিকে হচ্ছে এই যে সব একসাথে দিয়ে আমি এদিকে কষাচ্ছি। আর ওদিকে হচ্ছে দুপুরের পাবদা মাছ আছে, আর ভাত করব না, ডাল আছে, অল্প একটু শাক আছে, এটা রাত্রে খাওয়া হবে না। আর ওদিকে হচ্ছে আমার এক বোন এসেছিল, সেই ইঁচড় চিংড়ি দিয়ে গেছে। আজ হলো
সোমবার মেয়ে চলে যাবে, তাই মনটা খুব খারাপ। সকালবেলায় ছাদে উঠলাম, পায়রারা খাচ্ছিল, সেটা একটু ভিডিও করলাম। এত মন খারাপ, এত মন খারাপ, কি বলবো। যাই হোক বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। আর খুব ব্যথা রে বাবু। আমার পায়ে ব্যথা, তাই মেয়ে যাওয়ার আগে ও যে কী করে, মানে সত্যি ভগবান সবার ঘরে এরকম একটা করে নিয়ে আমার পায়ের যত্ন করছে। তো যাই হোক বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। মানসিক শারীরিক দুটো দিক থেকে আজকে আমি খুব বিধ্বস্ত। হ্যাঁ, কান্না পাচ্ছে, খুব কান্না পাচ্ছে, বলে বোঝাতে পারবো না। দেখুন হাতেও নেল পালিশ করে দিয়েছে, পারলে একটু শেয়ার করবেন। পা সুন্দর করে ম্যাসাজ করে দিয়ে নেল পালিশ করে দিয়েছে। আর ওর তো যাওয়ার সময় হয়ে গেল, এই যে জিনিসপত্র প্যাকিং করছে। আমি যে কত কষ্ট করে কথা বলছি সেটা আমিই জানি। আগামীকাল ইচ্ছা আছে আমিও বেরিয়ে যাব, কারণ কিছুদিন আমাকে বাইরে থাকতে হবে। ডুয়ার্সে হয়তো যাচ্ছি, বোনকে আসতে বলেছি, বোন রওনা হয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স বলা হয়েছে, কাল সকালবেলায় অ্যাম্বুলেন্সে করে মাকে বোনের বাড়ি নামিয়ে আমি ডুয়ার্সে চলে যাব। বেশ কিছুদিন ডুয়ার্সে থাকবো, সেটাই ইচ্ছা। সবাই ভালো থাকবেন। এই যে মেয়ে চলে গেল, এখনও ফ্লাইট ছাড়েনি, এয়ারপোর্টে বসে আছে। হ্যাঁ, একটা মার যে কত জ্বালা, সন্তান দূরে থাকা, সেটা মানে আর বলে বোঝাতে পারবো না। খুব খুব কষ্ট হচ্ছে আমার মনে। হ্যাঁ, চোখের জল আনতে যাই না, তবুও কান্না আসে। তো সবাই ভালো থাকবেন।